লক্ষ্মীপুরে রহমতখালী ও ওয়াবদা খালের তীব্র ভাঙনে দিশেহারা হাজারো মানুষ। অধিকাংশ ঘরবাড়ি, ফসলে জমি তলিয়ে গেছে, খালে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে দিঘুলী থেকে মান্দারি আমিনবাজার পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার বেড়িবাঁধ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। ভাঙন রোধ ও বেড়িবাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সাইদুল ইসলামের মৌজু চৌধুরী হাট থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত ৪০ কিলোমিটার রহমতখালী খাল। খালের সংযোগ ওয়াপদা খালের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। এসব খালের সঙ্গে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মেঘনা নদীর সংযোগ থাকায় প্রাকৃতিক দুর্যোগে কিংবা বন্যার পানি নিষ্কাশনের সুবিধা রয়েছে। প্রায় ৫০ বছর আগ থেকে এখানকার জনগণের জানমাল, ঘরবাড়ি ও ফসলি জমি নিরাপত্তা সহ চলাচলের জন্য উপযোগী করে ওয়াপদা খালের প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ তৈরি করা হয়। গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ, সিডর, আইলা সহ সাম্প্রতিক বন্যায় খালপাড়ের শত শত বসতবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি তলিয়ে গেছে খালের পেটে। কিন্তু গেল ভয়াবহ বন্যায় খালপাড়ে হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম দিঘুলী থেকে আমিনবাজারের বেড়িবাঁধটি ভাঙন দেখা দেয় মারাত্মক আকারে। ভাঙতে ভাঙতে একেবারে চিকন ও সরু হয়ে যাওয়ায় আশেপাশে বসতিদের মাঝে দেখা দেয় চরম আতঙ্ক। বেড়িবাঁধের একেবারে ব্যবহার ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ার চলাচলরত স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ পড়ে নানা দুর্ঘটনার মুখে। বলতে গেলে সব হারিয়ে এখানকার মানুষ এখন অনেকটাই নিঃস্ব। ফলে এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় তারা খালের ভাঙন ও বেড়িবাঁধ রক্ষায় ভুক্তভোগীদের সাথে নিয়ে মানববন্ধন সহ সামাজিক আন্দোলনের পাশাপাশি নানা ভোগান্তির কথা জানান এলাকাবাসী। আমাদের বিগত কয়েকদিনের বন্যা পরিস্থিতির কারণে তীব্র স্রোতে, পানির প্রবল স্রোতে আমাদের যে বেড়িবাঁধটা ছিল সেটি প্রায় 50% এর মতো ভেঙে গেছে। জায়গায় জায়গায় মানে আমরা কোনো জায়গা নেই, বাসা নেই, টুল মিদ্রে কোনো রকমের দিন জ্ঞান রাখতো বিকেবাসী করি আনি খাই দিন কেটাই রাখতো। বেড়িবাঁধটি যখন ভেঙে যাবে তখন আসলে দক্ষিণাঞ্চলের মানুষ প্রায় ২০০ পরিবার ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে। এখানে কৃষি জমি আছে, এখানে মৎস্য খামার আছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, বন্যায় অতি স্রোতে খালপাড়ে ক্ষতিগ্রস্তদের রক্ষায় তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে বেড়িবাঁধটি অতি গুরুত্বপূর্ণ হয় তারা সরজমিন পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নিতে আগ্রহী বলে জানান দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। কিছু অংশে আমরা এর মধ্যে পেয়ারাপুর, লাহারকান্দি এবং মান্দারি বেশ কিছু জায়গায় অস্থায়ী প্রতিরক্ষা কাজ করছি। আর ইতিমধ্যে ওয়াপদা খালের ৫ কিলোমিটার জায়গায় আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করি আমরা খুব দ্রুত বরাদ্দ সাপেক্ষে এই জায়গাগুলো ব্যবস্থা নিতে পারি। জানমাল ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিবে, এমনটাই প্রত্যাশা তাদের। এসএটিভি নিউজ ডেস্ক।